টাকা পয়সা পাওয়া যাবে, ডোনেশন বেশি পাওয়া যাবে, তার কাছে অর্থনৈতিক সহযোগিতা বেশি পাওয়া যাবে। ফল কি দাঁড়িয়েছে জানেন? মসজিদগুলো এখন অনেক সুন্দর, অনেক বড় মসজিদ। ফজরের সালাতে হঠাৎ কোনো আগন্তুক যদি মসজিদে চলে আসে, তখন বেচারা আস্তে আস্তে ভাবে এই কয়জন মুসল্লি তো এত বড় মসজিদ এরা কেন বানিয়ে রেখেছে, এরা পাগল নাকি? তাই ভাববে না? হঠাৎ করে ভিনদেশি কোনো মুসল্লি যদি চলে আসে, তাহলে মনে মনে ভাববে এত বড় মসজিদ এরা কেন বানিয়ে রেখেছে এই কয়েকজন মুসল্লি ফজরের সালাতে। তো বিষয়টা এরকম হয়ে দাঁড়ায়নি? সম্মানিত উপস্থিতি, কারণ কি? এসব একটা কারণ, এগুলো হারামের ইফেক্ট, প্রভাব। কারণ ওই যে বড় বড় ডোনার দেখে আপনি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানিয়ে রেখেছেন। ইমাম, খতিব কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আলোচনা করতে পারে না। টাকার দাপটে, অর্থের দাপটে ইমাম এবং খতিবকে কন্ট্রোল করেন ওনারা। ইমাম সাহেব, সুদের উপর আলোচনা করা যাবে না, ঘুষের উপর আলোচনা করা যাবে না, নেশার উপর আলোচনা করা যাবে না। এরা শর্ত দিয়ে রাখে, আকার ইঙ্গিতে নানানভাবে বুঝিয়ে থাকে। ইমাম ও বেচারা দরিদ্র মানুষ কি করবে? চাকরি বাঁচানোর স্বার্থে একেবারে ব্যালেন্স করে খুতবা দেন। সমাজ সংস্কার হয় না। স্পষ্ট হারাম থেকে তো বাঁচতে পারি না, অস্পষ্ট হারাম থেকে বাঁচবো কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্পষ্ট হারাম, আল হালাল বাইয়িন, স্পষ্ট হারাম, ওয়াল হারাম বাইয়িন, আল হালাল বাইয়িন, স্পষ্ট হালাল, ওয়াল হারাম বাইয়িন, স্পষ্ট হারাম। যে স্পষ্ট হারাম থেকে তো বাঁচবে, অস্পষ্ট হারাম থেকে যে বাঁচলো সে তার দিন, সে তার সম্মানকে টিকিয়ে রাখলো। ওমান ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারাম, যে সন্দেহযুক্ত জিনিস করে বসলো সে যেন হারাম জিনিস করে বসলো। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস এটি। মানে যে জিনিসটা স্পষ্ট বোঝা যায় না হালাল না হারাম, এই অস্পষ্ট জিনিস করাও কি করা? হারাম করা। অস্পষ্ট জিনিস আমলে নিয়ে আসা হারামে পা রাখার শামিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 52 নম্বর হাদিস। যদি আপনি বলতে চান যে বিড়ি, সিগারেট, জর্দা, গুল স্পষ্ট হারাম বোঝা যাচ্ছে না, তাহলে এটা তো সত্য যে অস্পষ্ট। হালালও তো বলা যাচ্ছে না, বলা যাচ্ছে কি? হারাম যদি বলতে নাও পারি, তাহলে এটাও তো ঠিক যে ওটাকে হালাল বলা যাচ্ছে না, মানে এটা কি? অস্পষ্ট। অস্পষ্ট জিনিস করা আর হারাম করা কি? অস্পষ্ট জিনিস করা আর হারাম করা সমান। বিধায় আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। দেখুন, আজকে আলেম ওলামা পর্যন্ত বিড়ি খায় না, তবে জর্দাগুল ঠিকই খাচ্ছে, খাচ্ছে না? আলেম ওলামা পর্যন্ত জর্দাগুল খাওয়ার অভ্যস্ত হয়েছে। সাধারণ মানুষ জেনারেল শিক্ষিত, ও খায় বিড়ি, তামাক পুড়িয়ে ধোঁয়া খাচ্ছে। আর বড় হুজুর, কোরআন সুন্নাহর জ্ঞান একটু বেশি আছে, ও তামাক চিবিয়ে রস খাচ্ছে, জর্দা খাচ্ছে। সাধারণ শিক্ষিত মানুষ তামাক পুড়িয়ে, বিড়ি পুড়িয়ে ধোঁয়া খাচ্ছে, আর জর্দা চিবিয়ে রস খাচ্ছে কে? ইমাম সাহেব। ইমাম সাহেব। আর খতিব সাহেবের যেহেতু আলখাল্লা বড়, পাগড়ি অনেক বড়, খতিব সাহেব দাঁতের মধ্যে গুল চিপায় মেম্বারের উপরে বসেছে। মানে চাবানো লাগে না, চিবানো আছে, শুধু দাঁতে মারলে হয়। জর্দা দিয়ে পান নিলে তো একটু চাবাতে হয়, মুখ নাড়াচাড়া করা লাগে। ওটা খাচ্ছে বেচারা মুয়াজ্জিন, 5 ওয়াক্তের ইমাম। আর খতিবের যেহেতু কোয়ালিটি, ইমানের কোয়ালিটি অনেক বড়, ও বেচারা গুল দিয়ে একদম ঠান্ডা মাথায় আছে, কিছু বোঝা যাচ্ছে না। যত খারাপ বিড়ির চেয়ে জর্দা খারাপ, জর্দার চেয়ে গুল খারাপ। এগুলো কোনো প্রাণী খায় না। আপনি খেয়াল করে দেখেন, এই জর্দা, বিড়ি, গুল এগুলো দেন আপনি কুকুর, শুকুর, গরু, ছাগল, কেউ খায় না। আপনি খাওয়াতে পারবেন না, কুত্তাকেও খাওয়াতে পারবেন না জর্দা গুল দিয়ে। দেখেন, যে জিনিস খায় না কুকুর ও শুকুরে, ওই জিনিস খায় আমার দেশের বড় হুজুরে। যা কুকুর শুকুরও খায় না, ও বড় হুজুর ঠিকই খাচ্ছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সম্মানিত উপস্থিতি, আপনি প্রমাণ নেবেন। হাওয়ার উপরে কথা বলি না, প্রমাণ দিয়ে কথা বলি। সম্মানিত উপস্থিতি, তারিখটা ভুলে গেলাম, মাত্র কয়েকদিন আগে
একটা প্রোগ্রাম করলাম, 48তম মাহফিল। আমার জন্মের আগে মাহফিলটা শুরু হয়েছে। 8 দিন ব্যাপী, বাংলাদেশের 3 নম্বর মাহফিল এটা। 8 দিন ব্যাপী চলে, মানে লম্বা সময়ের মধ্যে ওটা 3 নম্বর অবস্থানে আছে। 8 দিন ব্যাপী মাহফিল, শুক্রবার টু শুক্রবার। শুক্রবার শুরু হয়েছে, পরের শুক্রবার শেষ হয়েছে। 8 দিন ব্যাপী মাহফিল। 48তম মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান আমি ছিলাম। এই মাহফিলটা আমাদের ঘরোয়ানার নয়, মাযহাবি ভাইদের মাহফিল। কোনো একটা কারণে কিছু সংখ্যক সালাফি ভাইরা থাকার কারণে তাদের আবেদনের ভিত্তিতে একজন সালাফি আলেমকে তারা সুযোগ দিয়েছিলেন। দ্বিতীয় দিন সেই সুবাদে আমি গিয়েছিলাম। 5 জন আলোচক, প্রত্যেক দিন 5 জন করে আলোচক। আপনি আলোচকগুলোর নাম বললে প্রায় সবাই চিনবেন কম বেশি। বড় বড় ওনারা পীর সাহেব, এক একজন এক একদিন প্রধান। ওনারা বড় বড় মাজারের এক একজন পীর সাহেব। সম্মানিত উপস্থিতি, তো ওই দিনও আমার পরে 4 জনের যে নাম ছিল, 4 জনই মুফতি এবং ঢাকার বড় বড় মসজিদের তারা খতিব ইমাম। আমি গিয়েলাম, যখন রুমে ঢুকলাম, আমাকে রুমে বসতে দেওয়া হলো, তো কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেললাম। সব মুফতি সাহেবরা বসে আছেন, বড় বড় মসজিদের খতিব ইমামরা বসে আছেন। আপ্যায়ন কি দিয়ে করেছেন জানেন? সর্বপ্রথম পান, জর্দা, গুলের কোটা, সুপারি। আপনি 2024 সালের ডিসেম্বর মাসের কথা বলছি, 2024-এর ডিসেম্বর মাসের কথা বলছি, বেশি পুরনো কথা নয়। জর্দার গন্ধে রুমে বসে থাকা যায় না। কি বলবো, ঠিকই চাবাচ্ছেন ওনারা। ওই যে জিনিস খায় না কুকুরও শুকুরে, ওই জিনিস খায় আমার দেশের বড় হুজুরে। যান জর্দা খাইয়ে দেখেন, কুত্তাকে যদি জর্দা খাওয়াতে পারেন তাহলে আমি বক্তব্য চেঞ্জ করে নেব, ক্ষমা চেয়ে যাব। এই বক্তব্য আমার আজকের নয়, 2009 সাল থেকে বক্তব্যের মাঠে আছে। 2009 সাল থেকে, 2009-10 থেকে আমার এই বক্তব্য চলমান আছে যে কুত্তাকে যদি খাওয়াতে পারেন জর্দাগুল, তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো আপনাদের কাছে। খেতে চাইবে না, হুজুর ঠিকই চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝাই? সম্মানিত উপস্থিতি, ফিরে আসতে হবে এগুলো থেকে। বিড়ি খোর বিড়ি টানে বাথরুমে বসে থেকে, ও মানুষ, ওকে মানুষের কাতারে ফেলা মুশকিল আছে। বাথরুমে বসে বিড়ি খায় আর পায়খানা করে, খায় আর পায়খানা করে একসাথে, ওকে মানুষ বলা যায়? বলে তো দেখি। বিবেক দিয়ে ভাবেন তো, আকলে সালিম। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন ইহুদিও ঠান্ডা মাথায় যদি চিন্তা করে তাহলে বুঝতে পারবে যে এটা মানুষের খাদ্য নয়। যে জিনিস খাবে আর পায়খানা করবে একসাথে চলবে, এটা মানুষের খাদ্য হতে পারে না। একটা অমুসলিমের মাথা তো হিট করবে। আর তুমি মুসলিম হয়ে বুঝতে পারো না যে জিহ্বা দিয়ে, যে জবান দিয়ে বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ দেখাও, সেই জিহ্বা দিয়ে কুত্তা খায় না ওই খাবার দাও কি করে? এটা মানুষের খাদ্য হতে পারে না। আসুন ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হারাম নেশা জাতীয় দ্রব্য খায় তাহলে 40 দিনের ইবাদত কবুল হবে না। এমতো অবস্থায় যদি তৌবা করে, আল্লাহ তার তৌবা কবুল করবেন। আবার যদি নেশা জাতীয় দ্রব্য খায়, আবার 40 দিনের ইবাদত কবুল হয় না। আবার যদি তৌবা করে, আবার তৌবা কবুল করেন। আবার যদি নেশা করে, আবার 40 দিনের ইবাদত কবুল হয় না। আবার যদি তৌবা করে, আবার তৌবা কবুল করেন। চতুর্থবার যদি আবার নেশা করে, তখন তিনাতুল খাবাল, অন্য বর্ণায় রয়েছে রদাগতুল খাবাল খাওয়াবেন। সাহাবীরা বললেন তিনাতুল খাবাল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরক মিনান নার, ওসারাতু মিনান নার, জাহান্নামীদের রক্ত, পুঁজ, নাক থেকে বের হওয়া পদার্থ এবং তাদের পচনী, শরীর পচে যে গলিত পদার্থ, এইগুলো দিয়ে ওসারা মানে জুস বানিয়ে খাওয়াবেন। আজকে জর্দা খাচ্ছ মুফতি সাহেব, রক্তপিদার জুস খাওয়ার জন্য প্রস্তুত থাকো। সম্মানিত উপস্থিতি, ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। দেখেন তো, জর্দা, গুল, ইয়াবা, এগুলো খাদ্যের তালিকায় পড়ে কি? খাবার মানুষ কেন খায়? খাবার মানুষ কেন খায়? ক্ষুধা নিবারণের জন্য না? ওগুলোতে কি ক্ষুধা নিবারণ হয়? তাহলে এগুলো কি খাদ্যের তালিকায় পড়ে? একজন নেশা আসক্ত ব্যক্তি যে পরিমাণ খাবার নেশার পিছনে ব্যয় করে, ওই টাকাটা যদি ভালো কোনো খাবারের পিছনে ব্যয় করে, হতে পারে ডিম, হতে পারে দুধ, হতে পারে মধু, হতে পারে আজুয়া খেজুর,
দিনে 7টা করে আজুয়া খেজুর খান, সকালবেলা খালি পেটে 7টা করে আজুয়া খেজুর খান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো বিষাক্ত প্রাণীর বিষ তার দেহে কাজ করবে না, যে কোনো বিষাক্ত প্রাণী হোক। বিষাক্ত সাপও যদি তাকে দংশন করে তার বিষ পানি হয়ে যাবে, কাজ করতে পারবে না শরীরে। ভাই কি করছেন? ব্যঞ্জন খেয়ে কি করবেন? 7টা আজুয়া খেজুর খান। শাহজাদি জর্দা খেয়ে কি করবেন? বাবা জর্দা নাম শুনেছেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন যে হারাম খাদ্যগুলো খেয়ে ইবাদত করছি। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল হয় না। একজন মুসাফির এ রব্বি বলে দোয়া করবে, অথচ তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার দেহের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে। আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করবেন? আল্লাহ তো হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা হারাম থেকে বাঁচি। পাশাপাশি এটাও বলে রাখেন, আবু দাউদ 3485 এবং 86 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা করাও হারাম। নেশা জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা হিরোইন, ফেনসিডিল যেমন খাওয়া হারাম, এগুলো বিক্রি করাও হারাম। এগুলো বিক্রির লভ্যাংশ খাওয়াও হারাম। আরও যদি খেয়াল করেন তাহলে আপনি যদি কোনো গাড়ির মালিক হন, কোনো গাড়ির মালিক হন, তো আপনার গাড়িতে এটা বহন করেও নিয়ে যেতে পারবেন না। বহন করাও হারাম। অভিশাপ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বহন করবে। আপনি জমির মালিক, জমিতে তামাক চাষ করবেন, যান কুষ্টিয়ার এলাকায় যান, তামাক চাষের অবস্থা দেখেন। চলে যান রংপুরের এলাকায়, তামাক চাষের অবস্থান দেখেন। ও মুসলমানের বাচ্চা, তামাক চাষ করে যদি বিঘায় 1 কোটি টাকাও পাও তবুও হারাম। এটা টাকা ধুয়ে ধুয়ে পানি খেতে হবে, শুধু 3.5 হাত মাটির নিচে যাও, টাকা ধুয়ে ধুয়ে পানি খাওয়া লাগবে, কারণ এগুলো হারাম। সম্মানিত উপস্থিতি, কারণ ওই জিনিস উৎপাদন করা হারাম। মনে রাখবেন, এসব ব্যবসা প্রতিষ্ঠান যেসবে হারাম জিনিসের উৎপাদন হচ্ছে, হারাম জিনিসের ক্রয় বিক্রয় চলছে, এসব ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করাও হারাম। কারণ যে পান করায়, যে পান করে, যে বহন করে, সকলের প্রতি অভিশাপ করেছেন। আলোচনাটি আজকে কিছু বই আছে, এখানে আসেনি, গাড়িতে আছে। আমার একটা বই আছে, অপরাধ জাহান্নামে যাওয়ার কারণ সমূহ। কোন কোন কারণগুলোতে ডাইরেক্ট জাহান্নাম উল্লেখ করা আছে, সরাসরি হয় কোরআনে আর নাহলে হাদিসে নস বলা আছে, ডাইরেক্ট নস দিয়ে বলা আছে যে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এই আলোচনাটা আমি ওই বইয়ের মধ্যে করেছি। সেখানে এই বিষয়ের যে হাদিসগুলো বললাম সবগুলো হাদিস সেখানে পেশ করেছি। সম্মানিত উপস্থিতি, যখন কোনো এলাকার মানুষ নেশা আসক্ত হয় তখন ওখানে আল্লাহর গজবাস্তার কোনো বাধা থাকে না। আসুন আমরা এগুলো ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখুন, আমরা মুসলিম, আমাদের জান্নাত টার্গেট, আমরা জান্নাত পেতে চাই। তো জান্নাত পেতে চাইলে জান্নাতে যাওয়ার যেগুলো প্রতিবন্ধক, এগুলো তো আমরা কেন থাকবো? এই খাবারগুলো আমরা কেন খাবো? এই খাবারগুলো থেকে বিরত রাখি। এতে কি উপকার হচ্ছে দেশ এবং জাতির? বরং ক্ষতি আছে। এখানে পাশে একজন বিড়ি খাক, এখানে বসে থেকে একজন বিড়ি টানুক, দেখেন আপনি কোনোদিন বিড়ি না খেলে আপনি ওই গন্ধ নিতে পারবেন না, সইতে পারবেন না, অনেকের বমি আসতে চাইবে। তাহলে এটা কি কোনো লা দরারা ওয়ালা দিরারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের ক্ষতি হয় এই কাজ করো না, অন্যের ক্ষতি হয় সেটাও করো না। তো অন্যেরও তো ক্ষতি হচ্ছে। হাজার হাজার মানুষ এই বাংলাদেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আল্লাহর ইবাদত করে, আর আপনি এই অক্সিজেনকে দূষিত করছেন এই বিড়ির ধোঁয়া দিয়ে। কাল কিয়ামতের মাঠে জবাব দিতে পারবেন? আল্লাহ যদি ধরে, বান্দারে তুই হারাম খালি, তোর হিসাব, কিন্তু তুই আমার এই সলেহ বান্দাদের এই অক্সিজেনকে কেন দূষিত করেছিলি? জবাব দিতে পারবেন? তাহাজ্জুদে সালাত পড়ে, সালাত সিয়াম পালন করে, ভক্তি ভরে আল্লাহকে ডাকে, তাদের এই অক্সিজেনটা আপনি নষ্ট করে দিচ্ছেন, দূষিত করছেন। কি জবাব দিবেন? যে নিজের তো ক্ষতি করছেন, আর একজনের ক্ষতি করছেন। সাবধান হয়ে যান, বাঁচুন, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। শেষে শুধু 3-4টা পয়েন্ট বলছি, বাঁচবেন কি করে। ড্রাগে আসক্ত হয়ে গেছেন, বিড়ি সিগারেট জর্দাগুলো আসক্ত হয়ে গেছেন, আপনি চাইলেই ছেড়ে দিবেন? অত সহজ নয়, অত সহজ নয় যে বিড়ি খাচ্ছিলাম আজকে চেষ্টা করবো যে আর বিড়ি খাবো না, আজ থেকে বাদ, পারবেন না, থাম ছাড়তে, অত সহজ নয়।
একজন কবি বলছেন, নিত্যদিন শপথ করি তৌবা করব আজ রাতে, যাব না আর পানশালাতে, ছোব না আর মদ হাতে, অমনি আখির সামনে দাঁড়ায় গোলাপ ব্যাকুল বসন্ত, সকল শপথ ভুল হয়ে যায় কুলোই না আর তৌবাতে। বিড়িখোর তৌবা করেছে, জীবন আর বিড়ি খাবো না, তার নাকের সামনে বিড়ির ঘ্রাণ আসলেও আর থামতে পারবে না, সব শপথ উড়ে যাবে। এগুলো থেকে বাঁচতে চাইলে প্রথমত সঙ্গ চেঞ্জ করুন। যারা নেশা আসক্ত এদের সাথে চলাফেরা করা যাবে না, কারণ আপনি ছাড়তে যাচ্ছেন, ওই বিড়ির ঘ্রাণ জর্দার ঘ্রাণ আসলে আপনি সামলাতে পারবেন না। প্রথমত চেঞ্জ করুন। ভালো মানুষদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করুন, কুনু বা সাদিকিন, ভালো মানুষদের বন্ধু হিসেবে গ্রহণ করুন যারা এগুলো খায় না। তাহলে আপনার খাওয়ার প্রবণতা থাকবে না, তাদের নসিহত আপনার ইফেক্ট পড়বে। এরপরে দেখুন, যখনই নেশার চেতনা আপনার ভিতরে কাজ করবে তখন আর একাকিত্ব নয়, কারো কাছে চলে যান, কারো কাছে সময় টাইম পাস করেন, কোনো সলে মানুষের কাছে, সৎ মানুষের কাছে গিয়ে গল্প গুজব কোনো বিষয়ে আপনি এটা ভোলার চেষ্টা করুন। পাশাপাশি রাখতে পারেন পকেটে চুইনগাম, রাখতে পারেন পকেটে কাঠ মশলা যেটাকে দারুচিনি বলে রাখতে পারেন, পকেটে লং রাখতে পারেন, এলাচ রাখতে পারেন, এই জাতীয় জিনিস রাখতে পারেন। যখনই আপনার একটু ভিন্নতা মনে হচ্ছে এইসব মশলা একটু দিয়ে একটু চুষতে থাকুন, আস্তে আস্তে ভুলে যাবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন যে আল্লাহ আমি এটা ছেড়ে দিতে চাচ্ছি, তুমি তৌফিক দান করো। তিনি যদি আসমানে কবুল করে নেন তাহলে জমিনে এটা আর সমস্যা হবে না, সহজ হয়ে যাবে। আল্লাহকে বারবার স্মরণ করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কবুলযোগ্য আমল চাইতেন, তিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও আপনাকেও চাইতে হবে। আসুন আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সকলকে সেই তৌফিক দান করুন। যারা বুঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করি, দাওয়াতি কাজ করি। আপনি আপনার জায়গা থেকে, যে জায়গায় আছেন আপনি আপনার জায়গা থেকে আপনার পর্যায়ে যারা আছে তাদেরকে দাওয়াত দিন যে ভাই এগুলো ছেড়ে দিন। একেবারে বাস্তবতার নিরিখে তাকে নসিহত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় ধরে রান্নায় জয়ফল নামক মশলা ব্যবহার, যা সুগন্ধি বৃদ্ধি করে, ব্যবহার নিয়ে কিছু বলবেন। জয়ফল এগুলোতে যদি নেশার উদ্রেক না হয়, সুগন্ধির কারণে সমস্যা নেই, সুগন্ধির কারণে সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুগন্ধি পছন্দ করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে কি সুগন্ধি।